আমি কইছি অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশ বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক, এটাকে আমি ফারি এলাও করতাম। তো আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমারে ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ। আমি কিন্তু বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর এই যে দাগ এখনো এই শুকায় নাই। এই ব্যারিস্টার সুমনের কোনো রকম যায় আসে না কে কাকে অপছন্দ করলো নাকি পছন্দ করলো। জি বন্ধুরা, তিনি এই কথাটা ক্লিয়ার করলেন এবং তিনি এটাই বুঝাইলেন আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী রয়েছে তারা এরকম যারা মানবতার ফেরিওয়ালা সাজছিলেন, যারা বন্যার মধ্যে বন্যার্থদের জন্য ঝাঁপিয়ে পড়ছিলেন এবং বিকাশের মাধ্যমে টাকা তারা আদান প্রদান করেছিলেন, তাদেরকে ইন্ডিকেট করে এই শিক্ষার্থীরা বিভিন্ন কথা ছুড়ে মারে এই সোশ্যাল মিডিয়াতে। এবং যারা যারা আসলে এইরকম এত বড় গ্যাঞ্জাম হয়ে গেল বাংলাদেশের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদেরকে এরকম হত্যা করা হলো, সেই ব্যাপার নিয়ে তাদের মুখের মধ্যে যেন কষ্টে লেগে বসেছিল। আর তাদেরকে এরকম বলতেছেন যে তারা চুরি পরে রুমের মধ্যে বসেছিল, এই সরকারের বিরুদ্ধে কিছু বললেই সরকারের বিরুদ্ধে হবে জন্য। আর এইভাবে কথা বলার কারণেই ব্যারিস্টার সুমন বললেন যে তারা যদি আমাকে অপছন্দ করে করুক, তার কোনো সমস্যা নেই। সদীবার চলুন আমরা আরো কি ছিল, তিনি কি বললেন ব্যারিস্টার সুমন এই ব্যাপারটি নিয়ে, চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমারে ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ। আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এরা যে সাধারণ একজন মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত করে গেতে মানুষের সাথে প্রেম হয়। এখন এতদিন বেশিরভাগ মানুষ মার্কার প্রেম দেওয়ার জয় করতে চাইছে, নিজেরা আসে নাই, খালি আইসা কইছে অমুক মার্কা নিয়ে আইসি গো, বঙ্গবন্ধুরে বাইঙ্গা খাইছে। এরা তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে অ্যাপেলেট ডিভিশনে। কই আছে? সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে। এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায়, তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লই আপনার সাথে মাইক আমার কোর্টও রায় রবিবারে যে জায়গা আপনার না আমার। এখন কোনো মুরব্বী যদি কয় যে বাইরে রবিবারে তোমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা লাঠালাঠি কইরো না, এটা কি কোনো ভুল কথা হইব? কোনো মুরব্বী যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত পাইবাই, ওই রবিবার পর্যন্ত বার চাইয়া এর ভিতরে বাই মাথা বাটাবাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব 326-এর, হইব নি? রবিবারে সিদ্ধান্ত হইব ঠিক হই, ধরেন আপনি পাইছেন, আমি পাইছি না, কিন্তু এর আগে যে মারামারি করলা এর আগের মামলা কোনটা হইব? মারামারি হইব না নি? এবারে বাড়ি পাইলা জায়গা পাইলা ঠিক হই, কিন্তু শুক্র শনিবারে যে যেটা লাগলায়, এটা আমি কইছি অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশ, একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলাবানি করতো, কইরা ইটারে খামো লাগাইতো। এখন আমি এমপি হিসাবে আমার এলাকার বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক, এটাকে আমি ফারি এলাও করতাম। ধরেন আমার বদনাম হইব, এই মেয়ে তুমি তা মাথো খেরে, ধরেন আপনি আর অমুকে এই 2 লাই নাজমুল আরে 2 লাই কিলাকিলি লাগছে, আমি এমপি এলাকার, ওকে আমি বুঝতেছি আমি যদি এরা 2 লাইয়ের মধ্যখানে যাই এর 1টা কিলা আমার উপরে পড়তে পারে, কারণ এ তো আর আমারে দেখে মারতেছে না, 2 লাই কিলাকিলি লাগছে। তখন আমি কর্ম কি তার 2 লারে বাঁচাইবার লেগিয়া মধ্যখানে আমি আমার তাও 1টা কিল আমি খাইলো জানি এরার মারামারিটা যেন কমে। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, এই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন। আমি কিতার লেগে কিতা চাইছি, বালানা খারাপ চাইছি, এটা করছি দেখই তোমরা দেখো। আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখই 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে তোমরা আমারে ভাস করাই দিছো। ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর এই যে দাগ এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন
নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। আমার কথাটা বলেন যে নিয়ে আসছে রিমান্ডে নিলে ব্যাপক টর্চার, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়, যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার, তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখনো যদি আমার সমস্ত শরীর, এই যে দাগ এখনো এই ছাতিও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা তো বলেন অন্তত, রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন? আর এর আগে 50টা বছর বঙ্গবন্ধুর মাথা বাইঙ্গে এরা খাইছে, খাইয়া এই চা বাগানের মানুষগুলারে ঠকাইছে। নাইলে আজকে এরা এত দুর্ভোগে পড়তো না। আজকে দেখো কোনো রাস্তা হয় নাই, ঘাট হয় নাই। এরা যে সাধারণ একজন মানুষ, মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত। দেখো আমরার সাথে এরার পার্থক্য অনেক হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা কত বড় হইতেছে, এরা কয়জন আগাইতে পারতেছে। এবং তুমি দেখো এই জম গরমে চিন্তা করছো, যাও 8 ঘন্টা গিয়া পাতা ছিল, হ্যাঁ কি অবস্থা হবে বুঝো গিয়া। অথচ এরারে আমরা মানুষ হিসাবে বিবেচনা করতেছি না। এটা আমি সিদ্ধান্ত নিছি যে আমার আমলে আমি এটা হইতে দিব না। তুমি দেখবা 4.5 বছর পরে এরার চেহারা, কথাবার্তা, আচার আচরণ, ছেলে মেয়েদের অবস্থা কোন জায়গায় নিয়ে যাই। একটা মানুষ চাইলে যে একটা জাতিরে বা একটা এলাকার স্পেসিফিক কিছু মানুষে কতদূর নিয়ে যেতে পারে, এটা আমি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু গড়তে চায় না। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের। এবং এই সোনারঘাটটারে তোমাদেরকে সাথে করে নিয়ে দেখো, আমরা একটা জেনারেশন তৈরি করছি যে তোমরা ইউটিউবার বা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলা তুলে ধরতে চাই সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে। এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয়, এতেই কিন্তু, যেমন ধরো আমি যখন দৌড়াই, অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয়। আমি যখন বসে থাকি তখন এরাও বসে থাকবে। তো অন্য এলাকার এমপি যদি দৌড়ায়, এই ভিডিওতে দেখলে আমিও হয়তো দৌড়াবো। এইভাবেই কিন্তু আগে যেতে হবে। এবং আমরা চিন্তা করো না, সোনারঘাট মাধবপুর থেকে আমরা নতুন একটা ইতিহাসের রচনা করতে যাব যে আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ। আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে আমরা 1 ইঞ্চিও ছাড় দিব না। থ্যাংক ইউ। ব্যারিস্টার সুমন আংশিকভাবে কিন্তু তিনি চেষ্টা করেছিলেন এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, এবং তিনি আন্দোলনের মধ্যে ঢাকা কলেজ থেকে যে আন্দোলন বেরিয়েছিল সেখানে গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, এটা আমরা অনেক আগে দেখেছি। কিন্তু বন্ধুরা, ব্যারিস্টার সুমন ওইভাবে কারো প্রোটেক্ট করেনি এবং ওইভাবে শিক্ষার্থীদের সঙ্গে কোনো কথা বলেনি। কেননা কিছু বললেই নেত্রীর বিরুদ্ধে হয়ে যাবে, তার জন্য কিছু বলার সাহস পায় নাই। অনেক নেতারাই মুখের মধ্যে কস্টেপ দিয়েছিল এবং অনেক যারা ভাইরাল ছিল তারা নাকি মুখের মধ্যে কস্টেপ দিয়েছিল। এটাই বলতেছে নেটিজনরা। বর্তমান ফেসবুকে এই নিয়ে খুবই মাতামাতি হচ্ছে যে তারা কোথায় গেল, যারা মানবতার ফেরিওয়ালা। দেশের মধ্যে এত শিক্ষার্থী, যারা অবুঝ শিক্ষার্থী এবং যারা স্কুল লেভেলের পড়াশোনা করে এবং কলেজ থেকে ইউনিভার্সিটি সবে আন্দোলনে ছিল, এবং শহীদের খাতারে শুধু ইউনিভার্সিটির ছেলেপেলে না, স্কুল কলেজের ছেলেপেলেও তাদেরও নাম রয়েছে। কিন্তু এগুলো দেখার পরেও তারা কীভাবে মুখ বুঝে
চুপ হয়ে থাকলো। তারা ডাকলে হয়তো আরও 20-30 জন লোক বেশি জমতো এই আন্দোলনের মধ্যে। এরকমই কথা চলছে নেটিজনদের এবং শিক্ষার্থীদের, এরকমই কথা আসছে সোশ্যাল মিডিয়াতে। জি বন্ধুরা, আপনাদের এই ব্যাপারটি নিয়ে কি মন্তব্য? আসলে ব্যারিস্টার সুমন তিনি ভুল করেছেন এবং ব্যারিস্টার সুমন সহকারে বাংলাদেশের যত সেলিব্রিটি রয়েছে তারা কি এরকম ভুল করেছে? তারা কি আসলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানে শুধুমাত্র নেত্রী কোনো রাগ হবেন বা নেত্রী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন এবং তার ভয়ে এরকম করেছেন কিনা? আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।